ডিজিটাল ব্যাংকিংকে এগিয়ে নিতে হবে, এর সাথে জড়িতদেরকে সরকার কেবল নীতিগত সহায়তাই দিতে পারে। রাজধানীতে এক আলোচনায় এমনটাই জানালেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। এই সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশে বাংলা কিউআর কোড পুরোদমে চালু করতে পারলে ডিজিটাল ব্যাংকিংয়ের বিপ্লব ঘটবে। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। 18 কোটি মানুষের দেশে 18 কোটি 60 লাখ মোবাইল সংযোগ, নেট ব্যবহার করেন 9 কোটি 30 লাখ মানুষ। মোবাইল ব্যাংকিং সেবা অর্থাৎ MFS চালু হয় 2011 সালে। বর্তমানে 54% মানুষ এ সেবার আওতায়। দেশের গ্রামীণ জনপদের 85% মানুষ এজেন্ট ব্যাংকিং এর সুবিধা পাচ্ছে। ম্যাগি হট এন্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকও ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিচ্ছে। রাজধানীর DCCI-তে আজকের আলোচনাও ছিল সবার জন্য ডিজিটাল ব্যাংকিং। ছোট ঋণের খেলাপি কম, ফলে বিকাশের মতো মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যদি আমানত সংগ্রহ এবং ঋণ দিতে পারে, সেটি গ্রাহকের আর্থিক সক্ষমতা ও ডিজিটাল ব্যাংকিং দুটিই বাস্তবায়িত হবে, এমনটাই জানান বক্তারা। বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা জানান, বাংলা কিউআর কোড পুরোদমে চালু করতে চান তারা। বলেন, এর ফলে নগদ টাকার ব্যবহার অনেক কমে যাবে, তবে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে হবে সবার আগে। একটা অ্যাকাউন্ট থাকবে একজন নাগরিকের, সে সমস্ত ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বিকাশ, যে কোনো ধরনের সব জায়গায় ঢুকতে পারবে। এইটা আমি কবে পাবো? দিস ইজ দ্য হলো ইন্টারঅপারেবল সিস্টেম আর কি। এইটা যেদিন না হবে ততদিন যত আপনি করেন কোনো কাজ হবে না আর কি, এবং এটা সিকিউর হইতে হবে। এটা হলো মূল কথা আর কি। অনলাইনে যুক্ত হয়ে আইসিটি সচিব বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করতেই সরকার এখন ব্যস্ত। সেটি হলে ডিজিটাল ব্যাংকিংয়েও তার একটা পজিটিভ প্রভাব পড়বে। সরকারের কার্যক্রমটা হচ্ছে ফ্যাসিলিটেট করা, পলিসি ইস্যুসগুলোকে স্টিয়ার করা। এখন সরকার উইল ডেফিনেটলি ডু অল দিস থিংস এন্ড হ্যাভিং অল দিস থিংস ইন মাইন্ড, দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ ইনিশিয়েটিং এ নাম্বার অফ থিংস। এবং এর জন্য সুখের কথা হচ্ছে যে এই ডিজিটাল ব্যাংকিং এর জন্য মূল যে ব্যাকবোনটা তৈরি করার ব্যাপার, এটা কিন্তু আপনারা অলরেডি তৈরি করে রেখেছেন। ডিজিটাল লেনদেনে বিকাশ নিয়ে কথা বলেন অনেকে, তবে মোট আর্থিক প্রতারণার 90%ই যে বিকাশের মাধ্যমে হচ্ছে সেটিও বলেন তারা। এক্সরোটা সম্পর্কে আপনারা অনেকে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।